জল খাওয়ার বন্ধুরা চলে এসছে। মা আজকে ভাত খাবে না, মার একটু সর্দি হয়েছে, তাই মা ঝাল ঝাল ম্যাগি খাচ্ছে। আর আপনাদের দাদা খাচ্ছে ডাল, ডবল ডিমের অমলেট আর পাঁপড় ভাজা, সাথে আছে চিপস। এই খেয়ে দিয়ে আমরা এই সাইডে একটু ঘুরতে যাব। ডালটা খুব স্বাদ হয়েছে, ভাতটাও খুব সুন্দর। মা ভাত খাবে? তা মাকে অল্প একটু ভাত দিয়ে দিই। হ্যাঁ দিয়ে দাও। মা তো আবার ওষুধ খাবে। মা এখন অল্প করে একটু ভাত খাবে। এখানকার ম্যাগিটা খুব সুন্দর, মার খেতে ভীষণই ভালো লাগছে। মা এই যে ডাল। মার খিদেও পেয়ে গেছে, কালকে রাতে তো সেরকম খাইনি। হ্যাঁ মা, দুপুরবেলা এবার মাছ দেবে। তুমি তো ডিম ভাজা খাও না। এই তুমি ডিমের অমলেট না, তোমার একটু ভাত দেবো? ভাতগুলো বেশ গরম আছে, সরো, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আমি ভাত খাবো তো, আমি তো আর বেশি ভাত খাই না সকালবেলায়। আসলে বন্ধুরা আমি না বেশি ভাত খেতে পারি না সকালবেলা, আমার কষ্ট হয়। ডালটা ভালো হয়েছে। ডিমের অমলেট নাও একটা, আর ভাজা নাও, চিপস নাও। ভালো লাগছে ডালটা? খাও। আসলে মা বেশি কথা বলতে পারছে না, ভীষণই ঠান্ডা লেগেছে, কথা শোনে না না। এসে এই সোয়েটার চাদর খুলে ফেলেছে, খুলে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে, আর ঠান্ডাটা চট করে লেগে গেছে। সবার স্নানও হয়ে গেছে সকাল সকাল আমাদের। এখন খেয়ে যায় ঘুরতে যাবো বন্ধুরা। দেখতে দেখতে তৃতীয় দিন, 3টে দিন আমাদের হয়ে গেল। আজকে তৃতীয় দিনে সকালে আমরা এখন ব্রেকফাস্ট খাচ্ছি। কালকে বিকেলবেলা 5টার সময় আমাদের ট্রেন। মনটাও খারাপ লাগছে, এত সুন্দর জায়গা থেকে চলে যাচ্ছি, দিনটা যেন সঙ্গে সঙ্গে চলে আসছে। নিজের বাড়ি হয়, যতই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই না কেন, নিজে যেখানে যেখানে জন্ম হয়েছে সেখানে আমাদের কর্মস্থল, আনন্দের জায়গা, সবকিছু কিন্তু নিজের বাড়ি ঘিরে। হ্যাঁ মাফলার চাদর সব নিয়ে নিচ্ছি, গাড়িতে লাগবে। চলো এখন আমরা যাব বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, গাড়ি চলে এসছে, এখন আমরা বেরিয়ে যাব বেড়াতে। তো চলো মা, চলো। রুমালটা আমার কাছে দিয়ে দাও, আবার যখন লাগবে তখন বলবে। হ্যাঁ, তো তোমার জন্য, মায়ের জন্য একটা ব্যাগ নিতে হয়েছে, এর মধ্যে জল আছে, মার জোয়ান, ক্রিম, তাই তো। মায়ের জন্য লেবু নিয়েছি একটু, মা লেবু খাবে, ওখানে ঘুরতে যাবে, ঘুরে ঘুরে লেবু খাবে, তাই তো, কমলা লেবু। চলো। না মা, কমলা লেবু খেয়ে কেউ লজেন্স খায় না, লজেন্স আবার পরে, ঠিক আছে। চলো। বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে বন্ধুরা। দেখতে দেখতে আজকে 3 দিন হয়ে গেল। কালকে আমরা বিকেলবেলা বেরিয়ে যাচ্ছি, কালকে আমাদের 5টার সময় ট্রেন। এমনি পার্টটা কিছু আছে, যার জন্য ক্যান্সেল করলাম।
কোনখানে দাঁড়াবে? কোন জায়গাটা? দেখি দাঁড়া, একটা গাড়ি আসছে, ভালো ওখানে এখানে গাড়ি টাড়ি কোথায় দাঁড়ায়? ঝালংয়ে ঝালংয়ে যাবে? এটা ঢুকবে ভেতরে? চার্জে ঢুকবে? আমরা এখন চার্জের সামনে আছি, আমরা এখন ভেতরে যাব। এখানে জলটা কোথা থেকে আসছে? মা জল পারিও না। ওরা গাড়িতে দেখতে পাচ্ছি। কোথায় চার্জ? না না তো ভেতরে নাকি? चार्ज खुला है, चार्ज ओपन है। ঝালং মার্কেট যাওয়ার লোকাল গাড়ি পাবো? লোকাল গাড়ি পাবেন, উঠতে পারবেন না, শুধু একটুখানি ভিড় আছে, উঠতে যাবেন একদিন। জুতা খুলে চলে যান। হ্যাঁ হ্যাঁ, জুতো খুলে যাবো। পাশেই একটা চার্চ আছে, আমরা সেখানে এসেছি। কালকে যেহেতু 25শে ডিসেম্বর ছিল, দেখুন বেলুন দিয়ে সাজানো। মা বসে আছে। এখানে মাকে একটা বেলুন দিয়েছে, এই যে মা বেলুন নিয়ে বসে আছে। আমাদের গাড়ি আসবে। আধার আছে? বন্ধুরা, মঞ্জু কোথায় নেমে গেছে সিঁড়ি ধরে। হ্যাঁ, তখন স্নান করতে গেছিলাম তো, তাই জন্য শুনতে পাইনি। বন্ধুরা, আমি এখন আরজে হোমস্টেতে দাঁড়িয়ে আছি। আরজে হোমস্টের ওনারের সঙ্গে দাঁড়িয়ে আছি। এই দেখুন, আরজে হোমস্টের ওনার। এবার ওনার কাছে আপনারা শুনবেন যে কিভাবে এখানে আসতে হয়, কিভাবে এনাদের সমস্ত কিছু, এনার ব্যবহার খুব ভালো। শুনুন এখন। হ্যাঁ, আপনার নাম? मेरा नाम रोहित आचार्य। আপনার হোমস্টের নাম? मेरा होमस्टे का नाम है आरजे होमस्टे। অ্যাড্রেস? ये आपका 2 नंबर झालुंग जलढाका में पड़ता है। আচ্ছা, আপনার এখানে মানে কিরকম থাকার বা খাওয়ার খরচা কিরকম? हम लोग का इधर आपका पैकेज सिस्टम है, फूड एंड लॉजिंग एक साथ होता है, 1500 पर पर्सन। আচ্ছা, এখানে কি 4 বেলা খাওয়া পাওয়া যাবে? जी सर। আচ্ছা, আর এখান থেকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যাবে? इधर से आपका नज़दीक 7 पॉइंट्स बोलते हैं हम लोग का, सनसिंग, संतलेकोला, रॉकी आइलैंड, ये आपका एप्पल स्टोन, आपका बिंदु, झालुंग, ये सब कुछ एक दिन में कंप्लीट हो जाता है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নমস্কার। আর এখানে আসা যাবে কিভাবে? सर इधर से आपका नज़दीक रेलवे स्टेशन है न्यूमाल जंक्शन, उधर से आप गाड़ी रिजर्व भी करके आ सकते हो, नहीं तो आप ब्रेक करके चालसा होके मतलब उसमें भी आ सकते हैं, शेयरिंग कैब में भी आ सकते हैं। ঠিক আছে, ঠিক আছে, নমস্কার। थैंक यू सो मच। এই ঝালং ব্রিজে, এখানকার ঝালং ব্রিজে দেখুন জলটা কিরকম জোরে আসছে। জলঢাকা নদীর সামনে এই ব্রিজটা।
মৌবন হোমস্টে সেলস কাউন্টার। मऊबन हनी झालोंग, ये मऊबन का हनी है। ये मऊबन हनी झालोंग। নেবেন স্যার? देख कितना दाम है? 190। 190। দেখুন এখানে কি সুন্দর একটা এখান থেকে উঠে এসছে, একটা এখান থেকে আসছে, দুটো জায়গা থেকে কি সুন্দর লাগছে দেখতে। এই যে গাছগুলো, এই গাছগুলো হচ্ছে কফি গাছ, আর এই যে কফি ফল হয়েছে এইগুলো দেখুন, এটা যে কফি ফল হয়েছে আমি নিয়ে যাচ্ছি দুটো দেখানোর জন্য। আর এটা যে কফি পাতা, আমলকি, ये আমলা আমলা গাছ है, এটা আমলা গাছ আছে। ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। চাপড়ামারি ফরেস্ট আছে এটা দেখুন, আর ওই দূরে ঝালংয়ের পাহাড় দেখা যাচ্ছে। আমরা এখন আবার ঝালংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফরেস্ট है, এটা রবার প্লান্টেশন ফরেস্ট আছে। এখানে রবার গাছ থেকে রবার পাওয়া যায়, যে রবার দিয়ে আঠা তৈরি হয়। দেখুন পাতাগুলো। আমি এখন রবার গাছের যে ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যে চলে এসেছি। এখানে আপনাদের দেখাচ্ছি যে কি করে, দেখুন এখানে রবার গাছ থেকে রবারের রসটা পড়ে, সেইটা থেকে কিভাবে হয় আপনারা দেখুন। তাহলে আমি এখন রবার গাছে একটা গাছের পাশে চলে এসেছি। এই দেখুন এই গাছটার পাশে চলে এসেছি। এই দেখুন এখানে রবার হয়ে রবারের রস পড়ে আছে, আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এই রবার গাছটা, এই রবার গাছটাতে আমি দাঁড়িয়ে আছি, রবার গাছটার তলায়। এই যে গাছটা উঠে আছে দেখুন কত উঁচুতে, এই গাছটার তলায় আমি এখানে দাঁড়িয়ে আছি। আর এই গাছটার এখানেতে রস পড়েছে, আপনাদের দেখাই। রবার গাছের যে আঠাটা সেটা কীরকম, এখান থেকে কিভাবে নিয়ে যায় না নিয়ে যায় সমস্ত আপনাদের কারখানাটা দেখিয়েছি। এখন দেখাচ্ছি যে কী করে এটা পড়ে। এই দেখুন এইখানে এই যে প্লাস্টিক দেওয়া আছে দেখুন, এখানে দেখুন এই যে প্লাস্টিক করে দেওয়া আছে। এই প্লাস্টিকের মধ্যে এখানে দেখুন, এখানে এই যে কাটা হয়, এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কেটেছে দেখুন, এই যে কেটেছে, এখনো রসটা পড়ছে, দেখেছেন এই যে রসটা পড়ছে, এই যে রস পড়ছে এখান দিয়ে, এই রসটা পড়ে এইখানটা দিয়ে এসে জমা হয়। এই দেখুন এখানে জমা হয়েছে, আপনাদের দেখাচ্ছি এটা দেখুন, এখন দেখুন নরম তুলতুল করছে। দেখুন দেখেছেন,
এই যে জলটা এই যে জমে আছে এইটাই থেকে কিন্তু শক্ত হয়ে রবার তৈরি হয়। দেখুন কেমন শক্ত, দেখতে পাচ্ছেন? আপনাদের দেখাই ভালো করে, এই যে এটাই হচ্ছে সেই রবারের আঠা। আমি তোলার চেষ্টা করছি। গাছের থেকে কিন্তু এই রস, এই যে এই আঠাটা দেখুন, দেখেছেন? রসটা এখান থেকে কিন্তু আবার জমে যাবে। এই যে আঠাটা এটার থেকেই কিন্তু আবার জমে যাবে। দেখুন আপনাদের ভালো করে পরিষ্কার করে দেখালাম। এইটাই যেখানে যে কারখানায় নিয়ে যাওয়া হয় সেই কারখানাটাও আপনাদেরকে দেখিয়েছি। সেই কারখানার থেকে কিন্তু যে রবার হয়ে সেটা বিভিন্ন জায়গায় যায়। গৈরিবাস ভিউ পয়েন্ট পার হয়ে গেলাম। ওই দূরে ভুটানের বাড়ি দেখা যাচ্ছে, ভুটানের পাহাড় সব আছে। মা দুজনে বসে আছি। আজকে মঞ্জু আসেনি, আসলে মঞ্জুর গাড়িতে একটু কষ্ট হয়, সেই জন্য মঞ্জু আজকে বেরোয়নি, আমরা বেরিয়েছি। মা আমি ছেলের সাথে ঘুরে আসতাম। কোথায় গেছিলে মা? রবার প্ল্যান্টেশন দেখেছো না? রবার প্ল্যান্টেশন। বন্ধুরা একটু আগে মাকে নিয়ে গেছিলাম রবার প্ল্যান্টেশনে, কিন্তু মাকে নামাইনি, কারণ পাহাড়ি এলাকা তো বুঝতেই পারছেন, মার পক্ষে তো সম্ভব নয়, সেজন্য ওখানে যাইনি। আর এমনি মাকে গাড়িতেই বসিয়ে রেখেছিলাম, আমি নিজে গেছিলাম, ঘুরে আসলাম। মা ভাল লাগছে? বন্ধুদেরকে জানাও তোমার কেমন লাগছে, বলো। ভালো লাগছে, ঘুরতে ভালো লাগছে? আচ্ছা, আজকে সকালবেলা যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সকালবেলায় যেহেতু এখানে প্রচণ্ড মার যেহেতু শরীরটা খারাপ লাগছিল, সেজন্য বিশেষ বেড়াতে পারিনি। তখন সর্দি কাশি হওয়াতে দেখুন মার তো বয়স হয়েছে, ঠান্ডার মধ্যে কোথায় যাব না যাব যদি প্রবলেম হয়, তাই জন্য ক্যান্সেল করেছিলাম। তারপর এই ভাইকে পেয়ে গেলাম, আমাদের ওনার মানে আরজে হোমসের যে ওনার, তিনি আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন। তারপর ওনার গাড়িতে করেই, ওনার একটা ভাইয়ের গাড়িতে করে আমি কিছুটা অবধি ঘুরতে গেছিলাম। ভেবেছিলাম যে নিউমাল জংশন অবধি যাবো, কিন্তু যেতে গেলে আসতে গেলে অনেক ঠান্ডা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে, মার খাওয়া হবে না টাইমে। তা সেই জন্য অর্ধেক অবধি গিয়ে আমি চলে আসলাম। তা যতটা গিয়েছি খুব ভালোই গেছি, ভাই সব জায়গায় দাঁড়িয়েছে। তা এখন আমরা আবার রওনা দিয়েছি আরজে হোমসের দিকে। সেই আরজে হোমসে যেতে গিয়ে ভাই আমাদেরকে কফি গাছ দেখালো, তারপর এখানে আমলকি গাছ দেখালো, তারপর আমি আমলকি কয়েকটা কুড়িয়েও নিয়েছি। আর বেশিরভাগ আমলকি যেহেতু সিজন শেষ হয়ে গেছে, আমলকি বিশেষ পাওয়া যায়নি। তা এখন মাকে নিয়ে যাচ্ছি, মাও ঘুম পাচ্ছে, দেখতে পাচ্ছেন মা হাই তুলছে। তা এখন এই যে দেখুন মা বসে রয়েছে, আমিও বসে রয়েছি, মা আর আমি দুজনে পাশাপাশি সেই রয়েছি। তা এখন আমরা এগোচ্ছি, তার সঙ্গে আপনাদের একটু সিন সিনারি দেখাই, আপনাদের খুব ভালো লাগবে, আনন্দ লাগবে। দেখুন দেখুন এখান থেকে জল ঢাকা নদীটা কি সুন্দর দেখাচ্ছে, আপনাদের একটু বড় করে দেখাই। দেখুন জল ঢাকা নদীটা এখানে কি সুন্দর দেখাচ্ছে। এখান থেকে দূরেই হচ্ছে আরজে হোমস্টে, এখান থেকে গাছের জন্য দেখা যাচ্ছে না, তবে আপনাদের। আর আপনাদের দাদা গেছিল বেড়াতে, আমার একটু শরীরটা খারাপ হয়েছিল, মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল, তাই আমি যেতে পারিনি। এই যে হ্যাঁ মা বসো, আগে খাবার দিয়ে যা, ওরা জল দিয়ে যাবে, হাত দিয়ে যাবে। তাই এখন ঘুরে চলে এসছে, ওরা ছিল না বলে আমিও খাইনি, এখন চলে এসছে, একসাথে খাওয়া দাওয়া করবো দুপুরের খাওয়াটা। এই যে মা বসে আছে, আমার ম্যাগি। মারা তো ঘুরে চলে এসছে, মাকে এখন খেতে দিচ্ছি, মায়ের খিদে পেয়ে গেছে। এই গরম গরম ভাত,
মা বলছে আমি আর পারছি না, আমার খিদে পেয়ে গেছে। আন্না আন্না আচ্ছা মা, শাক ভাজা নাও। তোমার তমালই খাবে, ম্যাগি খাবে। এর মধ্যে ডাল আছে, বাঁধাকপি আর পোস্ত। মা আর কি কি লাগবে মা আগে খেয়ে নিক। মা মাছ ভাজা, ও মায়ের মাছের ঝোল, মায়ের মনে মাছ ভাজা করেছে নাকি? মা এই মাছ ভাজা খাবে? হ্যাঁ, ডাল দিয়ে। রুই মাছটা বেশ বড় বড় দিয়েছে, অনেক বড় দিয়েছে। তার এখানকার মাছ খেতে বেশ ভালো। মাকে তো মাছ বাড়িতেও বাঁচতে হয়, ঘুরতে গেলেও বাঁচতে হয়। মাসির বাড়িতে গেছিলাম, সেখানেও মাছ বাঁচতে হয়। তো এখানে মাছ দিয়েছে, তাই মাকে আমাকেই মাছ ভেজে দিতে হবে। আপনারা দেখেনি, যখন টিউশনি করে আছি রাত্রিবেলা, তখনও মাকে মাছ ভেজে দিই। মা নিজে কিছুতেই মাছ ভেজে খাবে না, আমাকেই খাওয়াতে হবে। সন্দেশ নাই না। মাছটা ভালো গো। হ্যাঁ, মাছটা খেতে খুব ভালো বন্ধুরা, এত টাটকা মাছ। আর মা তো মাছ ভাজা খেতে খুব ভালোবাসে। এখানকার মাছ যদি এত সুন্দর টাটকা হবে বুঝতেই পারিনি বন্ধুরা। আর যে হোমস্টের যে ওনার, সে আমাদের খাওয়ার ব্যাপারে ভীষণ সতর্ক, যে কাকে কি দিতে হবে না দিতে হবে সে ব্যাপারে। বন্ধুরা, আমার ম্যাগি চলে এসছে। আমি এত বেলায় ভাত খাবো না, জানেন আমার সুগার আছে, সেজন্য আমি এত বেলা ভাত খাচ্ছি না। আর আমার বেশি ডিম, সেদ্ধ ডিম খেতে বেশি ভালোবাসি, তো সেই জন্য আমার প্রিয় সেদ্ধ ডিম, তার সঙ্গে হচ্ছে ম্যাগি। অবশ্য আমার ম্যাগি থেকে মা আগে থেকেই বলে গেছে যে আমিও ম্যাগি খাবো, সেজন্য মাকেও অল্প একটু দেবো। গরম গরম মাকে দেবো, হবে মা? আমি খেয়ে নেবো, তুমি এগুলো খাও। মার তো ঠান্ডা লেগেছে, তাই মা বলছে আমাকে ম্যাগি দে, তাই সামান্য একটু দিলাম, মা খাবে। এখন কাশির ওষুধ দেবো না, তুমি শুয়ে পড়ো। মা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, কারণ খুব ঠান্ডা লেগেছে। এই যে এখন বলছে কাশির ওষুধ দিবি। ও মা, ঠান্ডা লেগেছে, ঘুমাও আরাম করে। হ্যাঁ, তুমি ঘুমাও। হয়েছে বন্ধুরা, একটু আগে চা খেলাম, বেড টি খেলাম বেডে বসে বসে সন্ধ্যেবেলা। আর এখন দেখুন চলে এসছে গরম গরম পকোড়া, তার সঙ্গে টমেটো সস। সেই জন্য সেই খাবো, খুব ভালো লাগছে। কিন্তু একদিকে যেমন আনন্দও হচ্ছে যে এরকম বেডে বসে বসে খাওয়া, তারপর 4 বেলা পরপর খাওয়া, যখন যা চাইছি তাই পাচ্ছি। কিন্তু তার সাথে আবার মনে মনে একটা আনন্দ হচ্ছে যে কালকে আমাদের বাড়ি চলে যাওয়া। বাড়ির আনন্দ কিন্তু সমস্ত আনন্দের থেকে কিন্তু ভাগ করে নেওয়া যায় না। নিজের বাড়ির আনন্দ সবচেয়ে বেশি আনন্দ, সেখানে যখন যা ইচ্ছা তাই খাওয়া যায়। কিন্তু আরজে হোমস্টেও এমন একটা হোমস্টে, এখানকার ওনার প্রত্যেকের জন্য কার কি দরকার সমস্তটা সুন্দর করে দেয়। যেমন আমার মা বেশি রিচ খাবার খেতে পারে না, মায়ের জন্য পাতলা করে ঝোল করে দিয়েছে, কম তেল দেওয়া রান্না করে দিয়েছে, সুন্দর জ্যান্ত মাছ এনে দিয়েছে, যেটা আরজে হোমস্টেতেই শুধু পাওয়া যায়। আরজে হোমস্টেকে কোথাও অন্য জায়গায় ঘুরতে এসেছি মনে হচ্ছে না, মনে হচ্ছে যেন নিজের বাড়ি। এখানকার প্রত্যেকটা কর্মচারী তথা ওনার এবং ওনারের বাবা মা প্রত্যেকের ব্যবহার খুব ভালো। আপনারা পারলে একবার আসুন, এখানে এসে ঘুরে যান, খুব আনন্দ পাবেন। একদম মন থেকে বলছি।
আপনাদের খুব আনন্দ হবে। এখানকার সাইট সিন, এখানকার প্রকৃতি, এখানকার মানুষ সবাই যেন খুব ভালো। এখন হ্যাঁ আমি মুড়ি খাবো না, হয় না? আমি মুড়ি খাবো না। দেখুন কত বড় বড় পকোড়াগুলো। বন্ধুরা রাত্রির হয়ে গেছে, এখন বাজে 10টা। এই যে মা খেতে বসেছে আর আপনাদের দাদা মাছ বেছে দিচ্ছে। কালকে তো আমরা বেরিয়ে যাব, সেই জন্য ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেল। বন্ধুরা একটু গোছানো করছি, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ যেহেতু কালকে যাব আজকেই, সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে রেডি করে ফেলছিলাম। সেই জন্য মাকে খেতে দিতে একটু দেরি হয়ে গেল, নাহলে মায়ের একটু আগেই খাওয়া হয়ে যেত। আর আমিও সোয়েটার পরিনি, কারণ গরম লাগছে, সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছিলাম বলে। আমি আর মঞ্জু দুজনে মিলেই গোছাচ্ছিলাম। মাকে মাছটা বেছে দিচ্ছি, নাহলে মাছ তো কষ্ট হয়। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।